নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি কচুর শাক কাটতে। আজকে আমি একদমই অন্য ধরনের কচুর শাক রান্না করে দেখাবো। গন্ধরাজ লেবু পাতা দিয়ে কচুর শাক রান্না করব। চলো তাহলে রান্নাঘরে যাই, আমি কি করে রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো এর ভিতরে জল। এবার দিয়ে দেবো কচুর শাক। এবার দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। হলুদটা দিচ্ছি আমি কালারের জন্য, আর লবণটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি কচুর শাকটা মজে সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা দেখো, আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিচ্ছি এতে তেল। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। আর এগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো কচুর শাক। কচুর শাকটা একটুখানি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবারও লবণ স্বাদ অনুযায়ী, আর দেবো হলুদ। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি চিনি। এবার এইভাবেই কচুর শাকটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কচুর শাকটা রান্না করে নিতে হবে। কচুর শাক কিন্তু অনেকক্ষণ একটু টাইম ধরেই রান্না করতে হয়। এবার এইভাবেই আমি কচুর শাকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার কচুর শাকটা মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দেব এর ভিতরে একটুখানি তেল। এবার আমি দেব এর ভিতরে লেবু পাতা। লেবু পাতা দিয়ে এইভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে কচুর শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না লেবু পাতা দিয়ে, তাহলে তেতো লাগবে। এই যে আমার কচুর শাক রেডি। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখো গন্ধরাজ লেবু পাতা দিয়ে কচুর শাক আমার রেডি। এই যে আমি আর আজকে মাছের ঝোল রান্না করব আলু দিয়ে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো আমি ভেজে নেব। আমি যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ এইভাবে সব কটা মাছ দিয়ে আমি মাছ উল্টে পাল্টে ভেজে নেব। যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে জিরে, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। এইভাবে একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি টমেটো। আর আলুটা এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো মশলা। আমি দিয়ে দেবো মশলা। আমি বেটে নিয়েছি আদা, লঙ্কা, জিরে বাটা। এই যে দিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া দিয়ে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে।
এই দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। আমি আবারও একটু ঢেকে দেবো। এই আমার তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে লাবিয়ে নেব। এই যে তরকারি কচুর শাক। বন্ধুরা গন্ধরাজ লেবু পাতা দিয়ে কচুর শাক দারুণ লাগে। আমি তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া দেখালে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।